হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এসকিউএল এর কিছু বেসিক কোয়েরিজ দেখব। সো এজন্য আমরা ইউজ করব এসকিউএল সার্ভার 2014 ম্যানেজমেন্ট স্টুডিও। এই প্ল্যাটফর্মের আরও বেশ কিছু ভার্সনস অ্যাভেলেবেল আছে। সো কোয়েরিজগুলো বেসিক্যালি সব ভার্সনেই সিমিলার হবে। সো এটা ওপেন করলে আমরা ফার্স্টে কানেক্ট করে নিচ্ছি। আমরা এখন নিউ কোয়েরি, একটা নতুন এসকিউএল ফাইল এখানে চলে আসলো। এখন আমরা এখানে বিভিন্ন ধরনের এসকিউএল কোয়েরি লিখে চেক করে দেখব। সেখানে আমরা কোয়েরি লিখব, কোয়েরি লিখে আমাদেরকে এক্সিকিউট করতে হবে, তাহলে আমরা নিচে সেটার আউটপুটস দেখতে পাবো। সো ফার্স্টে আমরা কি করতে পারি, ফার্স্টে আমরা যেহেতু ডাটাবেস নিয়ে কাজ করব, আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করতে হবে এবং আমরা এসকিউএল নিয়ে কাজ করতেছি। দ্যাট মিনস এটা একটা রিলেশনাল ডাটাবেস। দ্যাট মিনস টেবিলের ভিতরে ডাটা থাকবে, প্রত্যেকটা এন্ট্রি হবে একটা রো এবং প্রত্যেকটা এন্ট্রির বেশ কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে, সেগুলো হবে বিভিন্ন কলাম। সো আমরা ফার্স্টে শুরু করি। আচ্ছা, সো আমরা ডাটাবেসে ফার্স্টে তৈরি করব। ওকে, সো ফার্স্টে আমরা একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি কীভাবে করতে হয়, ডাটাবেস তৈরির জন্য কোয়েরি এভাবে লিখতে হবে আমাদেরকে। এটার ফরম্যাটটা কীরকম সেটা আমরা দেখতে যদি চেষ্টা করি, আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস, তারপর ডাটাবেসের একটা নাম দিতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি ক্রিয়েট ডাটাবেস মাইডিবি। সো আমরা অন্যান্য নামও দিতে পারবো, ইচ্ছা মতো আমরা নাম দিতে পারবো। ওকে, সো আমরা আমাদের ইচ্ছা মতো বা আমাদের কাজের সাথে ম্যাচ করে আমরা যে কোনো নামে ডাটাবেস তৈরি করতে পারবো, যদি না অলরেডি ওই নামে ডাটাবেস এক্সিস্ট করে। ওকে, সো ফার্স্টে আমরা চেষ্টা করি ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম আমাদের ফরম্যাট এটা। সো আমরা চেষ্টা করি সো আমরা এখানে লিখলাম ক্রিয়েট ডাটাবেস এক্সাম্পল ডাটাবেস। সো এটা আমরা লেখার পরে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এক্সিকিউট করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। এখানে একটা কমান্ডই ছিল এবং এটা আমরা যখন এক্সিকিউট করলাম এটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। দ্যাট মিনস এক্সাম্পল ডাটাবেস নামে একটা ডাটাবেস এখন আমি তৈরি করতে পারলাম। ওকে, সো এখন আমার কাছে একটা ডাটাবেস আছে, আমি কি করতে পারি, ডাটাবেসের ভিতরে টেবিল তৈরি করতে পারি। এগেইন আমি রিলেশনাল ডাটাবেস নিয়ে যেহেতু কাজ করতেছি, সো আমাদেরকে টেবিলের ভিতরে ডাটা রাখতে হবে। ওকে, সো টেবিল তৈরি করার জন্য যে কোয়েরি সেটা কীরকম হতে পারে। সো ফার্স্টে আমরা যেহেতু টেবিল তৈরি করব, সাপোজ এখানে আমরা একটা টেবিলের টেমপ্লেট দেখতে পাচ্ছি। সাপোজ আমরা যেটা করতে পারি যে create a table name person like below. Her attributes data type will be variable length character 200 for the last 4 column and person id data will be integer. Suppose কিছু পার্সনের ডাটা আমরা রাখবো, ওদের সবাইকে আমরা কোন একটা আইডি অ্যাসাইন করব, ওদের লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস এবং সিটি, এগুলো আমরা রাখতে যাচ্ছি। সো আমি টেবিল তৈরি করব। আচ্ছা, ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার কেন বলা হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, কারণ কি এখানে ক্যারেক্টারের থ্রুতে আমরা ভ্যালুগুলো সেভ করব। লাস্ট নেম, সাপোজ কারো নাম আনসারি, এখানে আমরা ক্যারেক্টারের থ্রুতে ANSARY এগুলো রাখবো। ভ্যারিয়েবল লেন্থ কেন, ভ্যারিয়েবল লেন্থ হওয়ার কারণটা হচ্ছে সবার নামের লেন্থ কিন্তু সেম হয় না এবং সবার যখন আমরা অ্যাড্রেস রাখি এগুলো কিন্তু সেম হয় না, সিটিও কিন্তু সেম হয় না। সিটির যে লেন্থটা, সাপোজ ঢাকা DHAKA 5টা এখানে লেটার আছে, বাট আমি যদি চিন্তা করি চিটাগং তাহলে কিন্তু লেটারের সংখ্যা বেড়ে যাবে। সো ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার এখানে 200 কেন দেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম কত সাইজ আমরা একটা অ্যাসাইন করে দেব, রাইট। সো আমরা এরকম একটা সাইজ অ্যাসাইন করে দেব যাতে সেটা সাধারণত সব ভ্যালুই হোল্ড করতে পারে। কারণ কি আমরা তো জানি যে হ্যাঁ, মানুষের লাস্ট নাম কত বড় আর হবে, 200 লিটারের চাইতে কি আর বড় হতে পারে, মোস্ট প্রবলি না। সো আমরা এখানে 200 লিটার করে রেখে দিচ্ছি। ওকে, সো সাপোজ আমরা এরকম একটা টেবিল তৈরি করব, তাহলে আমার কোয়েরিটা কীরকম হতে পারে। সো সাপোজ আমি এরকম একটা টেবিল যদি তৈরি করতে চাই তাহলে আমার কোয়েরিটা কীরকম হতে পারে। সো টেবিল তৈরি করার কোয়েরির ফরম্যাট এটা, আমাকে লিখতে হবে ক্রিয়েট টেবিল, তারপরে টেবিলের নাম দিতে হবে। এটার ভিতরে এই যে কলামগুলোর নাম এবং ওদের ডাটা টাইপ। সো সাপোজ আমি যদি এটার কথা চিন্তা করি তাহলে আমি কি লিখবো, এখানে আমি বলতেছি আমার টেবিলের নাম কী হবে, পার্সন। টেবিলের নাম আমি দিতে যাচ্ছি পার্সন।
তাহলে এখানে যেটা আছে ক্রিয়েট টেবিল, টেবিল নেমের জায়গাতে আমি কি লিখব, পার্সন লিখব। টেবিল নেমের জায়গাতে আমাকে লিখতে হবে কি, পার্সন লিখতে হবে। এখানে আমি লিখব পার্সন। কলাম নেম 1 ডাটা টাইপ, কলাম নেম 2 ডাটা টাইপ, কলাম নেম 3 ডাটা টাইপ, এগুলা। সো কলাম নেম 1 কি হবে, p_id, এটার জন্য ডাটা টাইপ কি দেব আমি, ইন্টিজার। কলাম নেম 2 কি হবে, কলাম নেম 2 হবে লাস্ট নেম। আমি কি এখানে ইন্টিজার দেব না, আমি কি দেব, ভ্যারিয়েবল লেন্থ 200। কারণ কি আমি বলতেছি এটা ভ্যারিয়েবল লেন্থের হবে, ক্যারেক্টার টাইপের ভ্যালু দ্বারা আমরা এটাগুলো রাখবো, এবং ধরে নিচ্ছে ম্যাক্সিমাম হয়তো আমাকে 200 সাইজ অ্যাসাইন করতে হবে। সো আমরা লিখতে চেষ্টা করি এখানে, আমার যেহেতু ডাটাবেজ অলরেডি তৈরি হয়ে আছে, তাহলে আমি এই ডাটাবেজের ভিতরে টেবিল তৈরি করতে পারবো। অফকোর্স ডাটাবেজের ভিতরে একাধিক টেবিল থাকতে পারে, আমরা ফার্স্টে পার্সন নামের টেবিলটা তৈরি করতে চেষ্টা করি। ওকে, সো আমি লিখতে পারলাম আমাদের জন্য যে কোয়েরিটা হবে সেটা আমরা লিখতে পারলাম এখানে। সো এখন আমি তাহলে এটা কীভাবে এক্সিকিউট করব, আমার তো ক্রিয়েট টেবিল এক্সাম্পল ডাটাবেস অলরেডি তৈরি করা ছিল, সেটা আমি এক্সিকিউট করছিলাম। নতুন কোয়েরি কোনটা, নতুন কোয়েরি হচ্ছে আমার শুধু এটুক, শুধুমাত্র ক্রিয়েট টেবিল পার্সন এটুক। তাহলে আমি এটুককে সিলেক্ট করে নিলাম, তারপর আমি এক্সিকিউট করলাম। এখন আমি দেখতে পাচ্ছি কমান্ডস কমপ্লিট সাকসেসফুলি, দ্যাট মিনস আমার এই যে টেবিলটা তৈরি হয়ে গেল। সো অফকোর্স আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডাটা ইউজ করা লাগতে পারে। এখানে হয়তো আমরা আইডি দিচ্ছি ইন্টিজার টাইপের, অথবা এখানে লাস্ট নেম ফার্স্ট নেম অ্যাড্রেস সিটি দিচ্ছি আমরা ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার টাইপের। শুধু তো এইগুলো না, আমাদেরকে ফ্লোট ইউজ করা লাগতে পারে, আমরা ডেট রাখতে পারি, ইমেজ রাখতে পারি, বা টাইম স্ট্যাম্প রাখতে পারি। বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করা লাগতে পারে। সো বিভিন্ন টাইপের ডাটা ডাটাবেস সিস্টেম সাপোর্ট করে, এবং সেগুলো আমাদেরকে ইউজ করে কাজ করতে হবে। সো এখন আমাদের যে টেবিলটা, এই টেবিলে কিন্তু কোনো ডাটা নাই। আমরা ফার্স্টে ডাটাবেস তৈরি করেছি, তারপর আমরা একটা টেবিল তৈরি করেছি, এখনও আমরা কোনো ডাটা ইনসার্ট করা হয় নাই। দ্যাট মিনস আমাদের যেই টেবিলটা এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক টেবিল, এখানে কোনো কিছু নাই। তাহলে আমরা দেখতে চেষ্টা করি আসলেই কি এখানে কোনো কিছু নাই নাকি কোনো কিছু আছে। কোনো একটা টেবিলের সব ডাটা যদি আমরা ফেচ করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা সিলেক্ট কোয়েরি ইউজ করি, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। অল বোঝানোর জন্য আমরা ইউজ করবো অ্যাস্টেরিক্স, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। টেবিল নেম এখানে কি, পার্সন। সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, এটা মিন করে হচ্ছে সবগুলো কলাম ফর সবগুলো রো। সো এটা যখন আমরা এক্সিকিউট করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে কিন্তু পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, বাট এখানে কোনো ভ্যালু নাই। কারণ কি এই টেবিলে আমরা কোনো ডাটা এখনও ইনসার্ট করি নাই। দ্যাট মিনস এই টেবিলের ভিতরে কোনো ডাটা রাখা হয় নাই। সো আমরা কীভাবে ডাটা রাখতে পারি বা কীভাবে ভ্যালু রাখতে পারি, সেটার জন্য আমাদেরকে ইনসার্ট ইনটু কোয়েরিটা ইউজ করতে হবে। The insert into statement is used to insert a new row in a table. Please remember that the values are in single inverted commas. The first form doesn't specify the column name, so the data will be inserted only their values. So insert into এই কোয়েরিটা আমরা মাল্টিপল ওয়েজে লিখতে পারি। সো আমরা লিখে দেখতে চেষ্টা করি ফার্স্টে। ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3। সো আমাদের এখানে কী কী কলাম আছে, পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি। সো ইনসার্ট ইনটু টেবিল নেম, দ্যাট মিনস ইনসার্ট ইনটু পার্সন ভ্যালুস, তারপরে আইডি,
নেমস, অ্যাড্রেস, সিটি এগুলো আমাদেরকে দিতে হবে। সো আমরা লিখে দেখি। ওকে, সো আমরা ইনসার্ট ইনটু এর 3টা কোয়েরি লিখলাম। ইনসার্ট ইনটু পার্সন ভ্যালুস 1, আনসার ইজ সিয়াম, রামপুরা, ঢাকা। সো আমরা এগেইন যদি এখানে দেখতে চেষ্টা করি ইনসার্ট ইনটু টেবিল নেম, সো লিখলাম আমি ইনসার্ট ইনটু পার্সন, শুধু আমাদের টেবিলের নামটা ছিল পার্সন ভ্যালুস, তারপর আমরা ভ্যালুগুলো রাখবো, রাইট। সো পার্সন আইডি বা পিআইডির জন্য দিলাম 1, লাস্ট নেমের জন্য দিলাম আনসারি, ফার্স্ট নেমের জন্য দেওয়া হলো সিয়াম, অ্যাড্রেসের জন্য দেওয়া হলো রামপুরা, তারপরে সিটির জন্য দেওয়া হলো ঢাকা। সো আমরা শুধুমাত্র একটা ডাটা না রেখে মাল্টিপল ডাটা অফ কোর্স রাখতে পারি। সেমভাবে আমরা ইনসার্ট ইনটু পার্সন ভ্যালুস 2 ডট জেসন অ্যালি গথাম লিখলাম, ইনসার্ট ইনটু পার্সন ভ্যালুস 3 কানেকি ক্যান মার্কেট টোকিও, এগুলো আমরা লিখলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব এই 3টা কোয়েরিকে এক্সিকিউট করব। সো আমরা কী করতে পারি, যে এই 3টা কোয়েরিকে আমরা একসাথে সিলেক্ট করলাম, তারপরে এক্সিকিউট বাটনে ক্লিক করলাম। সো এক্সিকিউট করার পর আমরা এখানে দেখতে পাবো যে 1 রোজ এফেক্টেড 3বার আসতেছে। কারণ কি, এই যে এই কোয়েরিটার জন্য একবার আসবে, এটার জন্য একবার আসবে, এটার জন্য আরও একবার আসবে। সো আমরা যেটা করতে পারি, এখন আমরা দেখতে চেষ্টা করি আমার টেবিলের ভিতরে কী কী টাইপের ডাটা আছে বা কোন কোন ডাটা আছে। আমরা কি করব, এই যে সিলেক্ট অল ফ্রম পার্সন, এটা আমাদের লেখা আছে, এটা আমরা সিলেক্ট করে এখানে এক্সিকিউট করব। তাহলে আমরা এখানে দেখতে পাবো পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি। 1, আনসার ইজ সিয়াম, রামপুরা, ঢাকা। 2, টড জেসন অ্যালি গথাম। 3, কানেকি ক্যান মার্কেট টোকিও। এগুলো আমার চলে আসতেছে। সো আমি এভাবে ভ্যালু ইনসার্ট করতে পারলাম, এবং ভ্যালু ইনসার্ট করে আমি সিলেক্ট অল ফ্রম পার্সনের থ্রুতে ভ্যালুগুলো দেখতেও পারলাম। সো অল দিলে, সিলেক্ট অল ফ্রম পার্সন দিলে বেসিক্যালি যেটা হবে, আমার সবগুলো রোয়ের জন্য সবগুলো কলামের ভ্যালু ডিসপ্লে হচ্ছে। সাপোজ আমি সবগুলো কলাম দেখতে চাই না, আমি কি দেখতে চাই, শুধুমাত্র আমি লাস্ট নেমগুলো, সবগুলো রোয়ের লাস্ট নেমগুলো দেখতে চাই। তাহলে আমি কী করব, সিলেক্ট অল ফ্রম পার্সন না দিয়ে আমি লিখব সিলেক্ট লাস্ট নেম ফ্রম পার্সন। সিলেক্ট লাস্ট নেম ফ্রম পার্সন, এটা যদি আমি দিই, এক্সিকিউট করি, তাহলে আনসারি, টড অ্যান্ড কানেকি এগুলো চলে আসতেছে। সাপোজ আমি শুধুমাত্র লাস্ট নেম চাই না, আমি চাই যে লাস্ট নেম আর ফার্স্ট নেম। সো সিলেক্ট লাস্ট নেম কমা ফার্স্ট নেম ফ্রম পার্সন, এটা আমি সিলেক্ট করে এক্সিকিউট করি, এখন লাস্ট নেম এবং ফার্স্ট নেম এগুলো চলে আসতেছে। লাস্ট নেম, ফার্স্ট নেম, কমা সিটি।
সিলেক্ট লাস্ট নেম ফার্স্ট নেম কমা সিটি ফ্রম পারসন, সিলেক্ট করে এক্সিকিউট দেই, সেগুলোই আমার চলে আসতেছে। এভাবে করলে বেসিক্যালি আমার সবগুলো রোয়ের জন্য আমি স্পেসিফিক কলাম ডিসপ্লে করতে পারি অথবা সবগুলো কলাম ডিসপ্লে করতে পারি। সবগুলো কলাম যদি ডিসপ্লে করতে চাই তাহলে আমার কী করতে হবে, জাস্ট এখানে অ্যাস্টেরিক্স দিয়ে দিতে হবে, কারণ কি অ্যাস্টেরিক্স মেন অল, অ্যাস্টেরিক্স মিনস অল। সো আমি এখানে ডিসপ্লে করে দিলাম। ওকে, এভাবে যখন আমরা ইনসার্ট ইনটু কুয়েরিটা লিখতেছি আমরা ধরে নিচ্ছি সবগুলো ফিল্ডেই আমি ভ্যালু রাখবো, ইনসার্ট ইনটু পারসন ভ্যালুস। এখন এমন হতে পারে সবগুলো ফিল্ডে হয়তো আমি ভ্যালু রাখবো না, আমি হয়তো বা কারো পারসন আইডি জানি, লাস্ট নেম জানি, ফার্স্ট নেম জানি, অ্যাড্রেস জানি না, আবার আমি কি জানি, সিটি জানি। তখন আমি কি করব? সো ওইটার জন্য বেসিক্যালি আমাকে এভাবে লিখতে হবে, ইনসার্ট ইনটু টেবিল নেম, কলামগুলো আমাকে বলে দিতে হবে কোন কোন কলাম আমি ভ্যালু রাখতে চাই, সেগুলো আমাকে মেনশন করে দিতে হবে। সাপোজ কোন একজন পার্সনের আমি পার্সন আইডি জানি, তার ফার্স্ট নেম লাস্ট নেম জানি, বাট আমি তার অ্যাড্রেসটা জানি না, আবার আমি তার সিটি জানি, সেটা আমি কীভাবে লিখতে পারি? ওকে, সো এমন যদি হয় যে আমি কিছু পার্সনের ভ্যালু ইনপুট দেব বা আমি রেকর্ড করব, বাট ওর সবগুলো ফিল্ডের ভ্যালু আমার জানা নাই, তখন আমাকে ইনসার্ট ইনটু কোয়েরি লেখার সময় এই যে আগে আমি কী করতাম, ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে ভ্যালুস, তারপরে সবগুলো ভ্যালু দিয়ে দিতাম। আমাকে কী করতে হবে, ইনসার্ট ইনটু টেবিল নেমের পরে কোন কোন ফিল্ডে আমি ভ্যালুগুলো দেব সেগুলো আমাকে মেনশন করে দিতে হবে। সাপোজ কোন একজন পার্সনের আমি ফার্স্ট নেম লাস্ট নেম এবং সিটি জানি, আবার অন্য কোনো একজন পার্সনের আমি ফার্স্ট নেম এবং অ্যাড্রেস জানি, আবার কারো আমি শুধুমাত্র লাস্ট নেম জানি। সো ইনসার্ট ইনটু পার্সন পিআইডি লাস্ট নেম ফার্স্ট নেম সিটি, পিআইডি হবে 4, লাস্ট নেম ফাইজা, ফার্স্ট নেম ওমর, সিটি ঢাকা। আবার যা শুধু আমি ফার্স্ট নেম এবং অ্যাড্রেস জানি, পিআইডি দিচ্ছি আমি 5, ফার্স্ট নেম দিচ্ছি নাফিস, অ্যাড্রেস দিচ্ছি আমি গুলশান। আবার কারো শুধুমাত্র আমি লাস্ট নেম জানি, সো ইনসার্ট ইনটু পার্সন পিআইডি কমা লাস্ট নেম ভ্যালু 6, সালেহিন।
সো এই তিনটা আমি সিলেক্ট করলাম, এই তিনটা সিলেক্ট করে আমি এক্সিকিউট করলাম। এগেইন আমি ওয়ান রোজ এফেক্টেড আমি 3বার উঠবে আমার এখানে। আচ্ছা, সো ফার্স্টে আমার অলরেডি এই তিনটা ছিল, এখন আবার আমি কি করলাম, এই তিনটা লিখলাম। তাহলে আমি সিলেক্ট অল ফ্রম পারসন দিই, আমি দেখতে পাবো এরকম। সো এই যে পরের তিনটা রেকর্ডের যেসব ফিল্ডে আমি ভ্যালু রাখি নাই সেখানে আমার নাল চলে আসবে। যেমন এখানে যেটা ছিল, এখানে আমি অ্যাড্রেসে কিছু লেখা হয়নি, অ্যাড্রেস ফিল্ডটা এখানে নাই, সো আমার এখানে অ্যাড্রেসে নাল আছে। আবার এখানে ফার্স্ট নেমে আমি নাফিস রেকর্ড করেছি, বাট লাস্ট নেমে কিছু লেখা হয়নি, সো এখানে নাল চলে আসতেছে। এগেন সিটিতেও কিছু ভ্যালু লেখা হয়নি, এখানে অ্যাড্রেসে দেওয়া ছিল, সিটিতে নাল চলে আসবে। আর লাস্টে যেটা ছিল শুধু পিআইডি এবং লাস্ট নেম আমি রেকর্ড করেছি, ফার্স্ট নেম, অ্যাড্রেস এবং সিটি সবগুলোতে আমার নাল চলে আসবে। আচ্ছা, এখন কারো কারো মনে কোশ্চেন আসতে পারে যে ঠিক আছে, আমি এই ফরম্যাটেই ইনসার্ট ইনটু কুইটটা লিখতে চাই, বাট আমি সাপোজ সবগুলো ফিল্ডেই ভ্যালু রাখবো, তাহলে কি এভাবে আমার লেখা পসিবল না? অফকোর্স পসিবল। যদি আমি সবগুলো ফিল্ডেই ভ্যালু রাখি তাহলে আমি এভাবেও লিখতে পারি, যেখানে আমি ফিল্ডের নামগুলো বলে দিচ্ছি না, আবার আমি ইচ্ছা করলে এক্সপ্লিসিট ওয়েতে ফিল্ডের সবগুলো নামে আমি মেনশন করেও দিতে পারি। সেটা আমরা করে দেখি। ওকে, সো আমি এখানে যেটা করলাম, ইনসার্ট ইনটু পারসন সবগুলো ফিল্ড আমি মেনশন করে দিচ্ছি, দ্যাট মিনস সবগুলো ফিল্ডে আমি ভ্যালু রাখবো। সবগুলো ফিল্ডে ভ্যালু রাখলে আমি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারি, যেখানে আমি সবগুলো ফিল্ডের নাম মেনশন করে দিচ্ছি, অথবা আমি এভাবেও লিখতে পারি। সো এটা আমি এক্সিকিউট করে দেখি। এক্সিকিউট করলাম, ওয়ান রোজ এফেক্টেড একবার আসলো, সিলেক্ট অল ফ্রম পারসন, এটা আমি এক্সিকিউট করি, তাহলে আমি এখানে 7টা রেকর্ড দেখতে পাবো। লাস্টে যেটা ছিল 7 করিম ইমতিয়াজ মোহাম্মদপুর ঢাকা। আর আমি যদি শুধুমাত্র সাপোজ কারো অ্যাড্রেসগুলো দেখতে চাই, সিলেক্ট অ্যাড্রেস ফ্রম পারসন, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রামপুরা অ্যালি মার্কেট, যার অ্যাড্রেস নেই সেখানে নাল চলে আসবে, নাল চলে আসবে, রাইট। অ্যাড্রেস কমা সিটি যদি দেই, তাহলে আমার এভাবে চলে আসবে, রামপুরা ঢাকা, অ্যালি গোথাম, মার্কেট টোকিও, নাল, যেহেতু আমার এখানে সিটি বলা ছিল, অ্যাড্রেস বলা ছিল না, সিটি ঢাকা, অ্যাড্রেস নাল, গুলশান নাল, কারণ কি এখানে সিটি বলা নাই। এখানে নাল নাল, কারণ কি এখানে সিটি বা অ্যাড্রেস কোনোটাই বলা নাই। এখানে মোহাম্মদপুর ঢাকা, মোহাম্মদপুর ছিল অ্যাড্রেস, সিটি ছিল ঢাকা। সেভাবে করে বেসিক্যালি আমি ইনসার্ট করতে পারি এবং ভ্যালুগুলো আমি ডিসপ্লেও করতে পারি। সো আমি যখন ভ্যালুগুলো ডিসপ্লে করছি, এখানে আমি একটা জিনিস খেয়াল করতে পারি যে সিটিতে ঢাকা 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 কয়বার আছে? 3বার আছে, রাইট। সো ইউনিক ভ্যালু এখানে কয়টা? বেসিক্যালি সিটি যদি দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইউনিক ভ্যালু, ঢাকা আছে 3বার, বাট যদি আমি ইউনিকলি চিন্তা করি তাহলে আসলে এখানে সিটির ইউনিক ভ্যালু আমার কয়টা আছে, রাইট? 7টা কিন্তু নাই। যদি আমি জাস্ট ইউনিক ভ্যালুগুলো ডিসপ্লে করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? সিলেক্ট যে কলামটা আমি ডিসপ্লে করব তার আগে আমাকে ডিস্টিংক্ট ওয়ার্ডটা অ্যাড করতে হবে। সাপোজ আমি যেটা করতেছি এখানে ডিস্টিংক্ট অ্যাড করে দিই, সিলেক্ট ডিস্টিংক্ট সিটি ফ্রম পারসন, এক্সিকিউট করি, তাহলে আমি দেখতে পাবো নাল, ঢাকা, গোথাম, টোকিও। আমি যদি ডিস্টিংক্ট তুলে দেই তাহলে কি হবে?
যদি আমি ডিস্টিংটা তুলে দেই তাহলে আমার ঢাকা ডিসপ্লে হবে 3 বার, নাল ডিসপ্লে হবে 2 বার, টোকিও একবার, গথাম একবার। এই যে ঢাকা ঢাকা ঢাকা, নাল নাল, গথাম টোকিও, রাইট, রিপিট হচ্ছে। বাট যদি আমি ডিস্টিংক্ট দিয়ে দিই তাহলে জাস্ট ইউনিক ভ্যালুগুলোই আমার এখানে ডিসপ্লে হবে, নাল, ঢাকা, গথাম অ্যান্ড টোকিও। আচ্ছা, এরপরে আমি যেটা করতে পারি, হোয়ার ক্লজ ইউজ করতে পারি। এখানে বেসিক্যালি আমি যখন ভ্যালু ডিসপ্লে করতেছি সবগুলো রেকর্ডের জন্য আমার এখানে ভ্যালু চলে আসতেছে। আমি ইচ্ছা করলে যেটা করতে পারি, কোনো একটা কন্ডিশন দিয়ে তার বেসিসে ভ্যালু শো করতে পারি। সাপোজ আমি সবার জন্য ভ্যালু ডিসপ্লে করতে চাই না, কোনো একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে আমি কাজটা করতে চাই। সাপোজ আমি যেটা করতে পারি, সিলেক্ট আচ্ছা, যদি আমি সিলেক্ট অল ফ্রম পারসন দেই তাহলে আমার কি হয়, বেসিক্যালি যদি আমি এক্সিকিউট করি সব রোয়ের জন্য সবগুলো কলাম চলে আসবে, রাইট। আমি কোনো একটা শর্ত জুড়ে দেওয়ার জন্য আমি হোয়ার ক্লজটা ইউজ করতে পারি। সিলেক্ট অল ফ্রম পারসন আর সিটি ইকুয়াল টু ঢাকা, তাহলে যাদের সিটি ঢাকা শুধুমাত্র তাদেরই সব কিছু প্রিন্ট হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যাদের সিটি ছিল ঢাকা শুধুমাত্র তাদেরই সবগুলো কলাম ডিসপ্লে হচ্ছে। সিলেক্ট অল ফ্রম পারসন আর সিটি ইকুয়ালস টু ঢাকা, যাদের সিটি ঢাকা তাদের সবগুলো কলাম ডিসপ্লে হবে। আবার আমি যদি চাই যে না, ঠিক আছে, যাদের সিটি ঢাকা তাদের ভ্যালুগুলো ডিসপ্লে করবো বাট সবগুলো কলাম না, কিছু পার্টিকুলার কলাম, কি করতে পারি আমি, select address, comma, last name from person where city equals to ঢাকা। এক্সিকিউট করি, তাহলে আমার অ্যাড্রেস এবং লাস্ট নেম শুধুমাত্র এই দুইটা ডিসপ্লে হচ্ছে তাদের জন্য যাদের সিটি ঢাকা। সো হোয়ার ক্লজ ইউজ করে আমি কন্ডিশন অ্যাড করতে পারি। অফকোর্স কন্ডিশন যে শুধুমাত্র একটা হবে সেটা না, একাধিক কন্ডিশন চলে আসতে পারে, একাধিক কন্ডিশন অফকোর্স চলে আসতে পারে। সেটার জন্য আমাদেরকে অ্যান্ড অর এগুলো ইউজ করতে হবে। ওকে, সো আমরা অ্যান্ড অর ইউজ করে দেখতে চেষ্টা করতে পারি। সিলেক্ট অ্যাড্রেস, কমা, লাস্ট নেম ফ্রম পারসন ওয়্যার সিটি ইকুয়ালস টু ঢাকা অ্যান্ড আমি এখানে যেটা লিখলাম, সিলেক্ট অ্যাড্রেস, কমা, লাস্ট নেম ফ্রম পারসন হোয়ার সিটি ইকুয়ালস টু ঢাকা অ্যান্ড ফার্স্ট নেম ইকুয়ালস টু ইমতিয়াজ। সো এটা যদি আমি সিলেক্ট করে এক্সিকিউট করি কি আসবে, আমার মোহাম্মদপুর করিম। বেসিক্যালি এই যে আমার রেকর্ডটা ছিল, এখানে লাস্ট নেম ছিল করিম, সেটা রাইট, ফার্স্ট নেম ছিল ইমতিয়াজ, এই যে কন্ডিশনের ভিতরে আমার চলে আসছে হোয়ার সিটি ইকুয়ালস টু ঢাকা অ্যান্ড ফার্স্ট নেম ইকুয়ালস টু ইমতিয়াজ, রাইট। লাস্ট নেম করিম এখানে ডিসপ্লে হচ্ছে এবং এগেইন আমার অ্যাড্রেস মোহাম্মদপুর অ্যান্ড সিটি ঢাকা। সো আর সিটি ইকুয়ালস টু ঢাকা অ্যান্ড ফার্স্ট নেম ইকুয়ালস টু ইমতিয়াজ। আবার আমি যেটা করতে পারি, অ্যান্ড না দিয়ে আমি যদি অর দিয়ে দিই তাহলে এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা ফুলফিল করলেই জিনিসগুলো আমার ডিসপ্লে হবে। এখানে দেখতে পাচ্ছি আমি রামপুরা আনসারি, এই রেকর্ডটা, কারণ কি এই রেকর্ডে সিটি ইকুয়ালস টু ঢাকা এই কন্ডিশনটা ফুলফিল করে, যদিও ফার্স্ট টাইম ইমতিয়াজ না। তারপর আবার কোনটা, এটা, কারণ কি এখানে সিটি ঢাকা যদিও ফার্স্ট নেম ইমতিয়াজ না, আর এটাতে বোথ কন্ডিশনই ফুলফিল হবে। আচ্ছা, আমি যদি এমন করি আর সিটি ইকুয়ালস টু টোকিও and first where city equals to Tokyo or first name equals to Imtiaz.
তাহলে বেসিক্যালি এটা আসবে আমার, কারণ কি এখানে আমার সিটি ছিল টোকিও আর ফার্স্ট নেম ইমতিয়াজের জন্য আমার এখান থেকে ভ্যালুটা আসবে। এগেইন আমি যেটা করতে পারি সিটি ইকুয়ালস টু সাপোজ ঢাকা দেই, অ্যান্ড এখানে আমি অ্যান্ড দিই। বেসিক্যালি অ্যান্ড অর এগুলোর আমরা ইচ্ছা করলে অনেকগুলো কন্ডিশন একসাথে নিয়ে আসতে পারি। ঢাকা সিটির জন্য আমার 3টা রেকর্ড হতে পারে। এটা একটা যেখানে সিয়াম আনসারি আছে, আরেকটা হতে পারে এটা ফাইজা ওমর আছে, আরেকটা হতে পারে আমার এটা যেখানে আছে আমার কে করিম ইমতিয়াজ বা ইমতিয়াজ করিম। সো আমি যেটা করছি সিটি ইকুয়ালস টু ঢাকা অ্যান্ড ফার্স্ট নেম ইকুয়ালস টু ইমতিয়াজ অর সো আমি কোয়েরি লিখলাম এভাবে সিলেক্ট অ্যাড্রেস কমা লাস্ট নেম ফ্রম পার্সন হোয়ার সিটি ইকুয়ালস টু ঢাকা অ্যান্ড ফার্স্ট নেম ইকুয়ালস টু ইমতিয়াজ অর ফার্স্ট নেম ইকুয়ালস টু সিয়াম। তাহলে আমার সিটি ইকুয়ালস টু ঢাকা এই কন্ডিশনটা মাস্ট অ্যান্ডের ক্ষেত্রে কী হয়, 2টা কন্ডিশনই আমাকে ফুলফিল করতে হয়। অ্যান্ড যেহেতু আছে এটা ফুলফিল করতে হবে এবং এটা ফুলফিল করতে হবে, বাট এইটার ভিতরে যে কোনো একটা করলেই চলবে। সো সিটি ইকুয়ালস টু ঢাকা ফার্স্ট নেম ইমতিয়াজ অর ফার্স্ট নেম সিয়াম, এটা যদি আমি দেই তাহলে আমি আনসারি করিম এই 2টা ডিসপ্লে করতে পারবো। এটা কিন্তু আমার আসবে না, কারণ কি এখানে সিটি যদিও ঢাকা ছিল বাট এখানে ফার্স্ট নেম কিন্তু দেওয়া আছে আমার ওমর, এটা আমার সিয়াম অথবা ইমতিয়াজের সাথে ম্যাচ করতেছে না। সেভাবে করে বেসিক্যালি আমরা কাজগুলো করতে পারি। এখানে আমরা যেটা করতেছিলাম হোয়ার সিটি ইকুয়ালস টু ঢাকা ফার্স্ট নেম ইকুয়ালস টু ইমতিয়াজ অর ফার্স্ট নেম ইকুয়ালস টু সিয়াম, রাইট? সব কিছু ইকুয়াল করে আমরা দিচ্ছি, ভ্যালুগুলো আমার ম্যাচ হয়ে যাচ্ছে। বাট মাঝে মাঝে এরকম নাও হতে পারে। সাপোজ আমি এখানে যেরকম পিআইডিগুলো আছে 1 2 3, সাপোজ আমি যেটা করতে চাই যে 4 থেকে তার উপরের যে পিআইডিগুলো আছে তাদের জন্য আমি সব কিছু ডিসপ্লে করতে চাই, তাহলে আমাকে ওইভাবে কন্ডিশন সেট করতে হবে। সাপোজ select address comma last name from person where PID greater than or equals to 4, তাহলে PID যাদের 4 এবং 4-এর চেয়ে বেশি সেগুলোর অ্যাড্রেস এবং লাস্ট নেমগুলো ডিসপ্লে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি এদের সব কিছু ডিসপ্লে হচ্ছে এখানে, অ্যাড্রেস অ্যান্ড লাস্ট নেম, সব কিছু না জাস্ট অ্যাড্রেস এবং লাস্ট নেম। যদি আমি তাদের সব কিছু ডিসপ্লে করতে চাই তাহলে আমি এখানে কি করতে হবে, অ্যাস্টেরিক্স দিয়ে দিতে হবে সিলেক্ট অল ফ্রম পারসন আর পিআইডি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4। আবার যদি আমি এখানে লেস দেন দিয়ে দিই তাহলে শুধুমাত্র ফার্স্টের 3 জনের এই 3 জনের জিনিসপত্র ডিসপ্লে হবে, এই 3 জনের জিনিসপত্র ডিসপ্লে হবে। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করি, সাপোজ আমি একটা রেকর্ড রাখতে যাচ্ছি আমাদের ডাটাবেসের টেবিলে, ইনসার্ট ইনটু পারসন ভ্যালুজ 8 আশিক সিয়াম ধানমন্ডি ঢাকা। এটা আমি এক্সিকিউট করলাম। তাহলে যদি আমি সব কিছু ডিসপ্লে করি আমার পারসনের থেকে তাহলে আমি কি দেখতে পাবো, সিলেক্ট অল ফ্রম পারসন করলে আমি 8টা রেকর্ড দেখতে পাবো। এখানে
এখানে যে 8টা রেকর্ড আছে। এখন আমি একটা জিনিস দেখতে চাই, এই যে ফার্স্ট রেকর্ডটা এবং আমার লাস্টের রেকর্ডটা, এদের দুইজনের ফার্স্ট নেম, একজনের আছে SIAM আর একজনের আছে SEUM, দুইটারই উচ্চারণ হতে পারে বা প্রোনাউন্সিয়েশন হতে পারে সিয়াম, রাইট? তাহলে আমি যেটা করতে যাচ্ছি যে দুইজনের যেটা আছে, S আছে ফার্স্টে এবং M আছে লাস্টে, S আছে ফার্স্টে, M আছে লাস্টে, ডিফারেন্স কোথায়? E এবং U। সো আমি একটা প্যাটার্ন বের করব, প্যাটার্নে ফার্স্টে S থাকবে এবং পরে M থাকবে, মাঝখানে যেটাই হোক না কেন। এভাবে কি আমি কাজ করতে পারি কিনা, যে একটা প্যাটার্ন বের করব, প্যাটার্নের সাথে ম্যাচ করলেই জিনিসটা আমার ডিসপ্লে হবে, সেটাও করা পসিবল। সো সিলেক্ট অল ফ্রম পারসন হোয়ার, এখানে আমি ফার্স্ট নেমের বেসিসে কাজ করতেছি। সো আমার কিন্তু ইকুয়াল দিলে হবে না, রাইট? যেহেতু একটা প্যাটার্ন, একটা প্যাটার্নের সাথে ম্যাচ করতে হবে। প্যাটার্নটা দিতে হবে আমি কীভাবে? সো আমি বলতেছি যে ফার্স্ট নেম কোনো একটা প্যাটার্নের সাথে ম্যাচ করবে, এই জন্য আমি লাইক বলতেছি, কোনো একটা প্যাটার্নের সাথে ম্যাচ করবে। এস যে ভ্যালুটার সাথে ম্যাচ করবে সেই ভ্যালুটার ফার্স্টে থাকবে এস, এখানেও এস আছে, এখানেও এস আছে, লাস্টে থাকবে এম, লাস্টে এম আছে, লাস্টে এম আছে, মাঝখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে, এখানে IA আছে, এখানে EU আছে। সেভাবে করে বেসিক্যালি আমরা যেটা করতে পারি, কোনো একটা প্যাটার্নের সাথে ম্যাচ করতে পারি। সো এভাবে করে বেসিক্যালি হোয়ারের সাথে আমরা বিভিন্নভাবে কন্ডিশন দিতে পারি। ভ্যালু কোনো একটা ইকুয়াল হতে পারে বা কোনো একটা প্যাটার্নের সাথে লাইক দিয়ে আমরা সেটা ম্যাচ করানোর জন্য বলতে পারি। সো হোয়ার ক্লজে ইকুয়াল টু দিয়ে আমরা ইউজ করতে পারি নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। লাইক আমরা দেখলাম যে কোনো একটা প্যাটার্নের সাথে আমরা ম্যাচ করাতে চেষ্টা করতে পারি। একটা কুইরি করতে পারি ইন, কিছু পার্টিকুলার ভ্যালুর সাথে যদি সেটা ম্যাচ করে যায়। সাপোজ আমরা যেটা করতে পারি, হোয়ার আমাদের এখানে PID 1 থেকে 8 পর্যন্ত আছে। সাপোজ আমি সবার জন্য ভ্যালু ডিসপ্লে করব না, জাস্ট কিছু মানুষের জন্য কি করতে পারি আমি, হোয়ার PID ইকুয়ালস টু 8 অর PID equals to 1. সাপোজ আমি এই তিনটা ভ্যালুর জন্য, সাপোজ আমি এই তিনটা PID এর জন্য ভ্যালুস প্রিন্ট করব, PID 8 এর জন্য, PID 1 এর জন্য অথবা PID 2 এর জন্য। তাহলে আমার বেসিক্যালি তিনটা রেকর্ডের জন্য সব কিছু এখানে ডিসপ্লে হবে। এভাবে করে আমি না করে আমি ইচ্ছা করলে কী করতে পারি, ইন ইউজ করতে পারি। এখানে আমি কয়টা ভ্যালুর জন্য কাজ করতেছি, 8, 1 and 2। আমি যেটা করতে পারি PID ইন, select all from person where PID in 8, 1, 2। তাহলে আমার জিনিসটা কাজ করবে। আরেকটা যেটা করতে পারি আমি বিটুইন ইউজ করতে পারি। বিটুইন ইউজ করলে কোনো একটা রেঞ্জের ভিতরে সবগুলো ভ্যালুর জন্য জিনিসটা কাজ করবে। সো আমরা বিটুইন ইউজ করতে পারি। বিটুইন ইউজ করলে আমরা এভাবে লিখতে পারি, সাপোজ 1 থেকে 4-এর যে রেঞ্জটা তার ভিতরে সবগুলো PIDর জন্য আমরা ভ্যালুস বা রেকর্ডস ডিসপ্লে করতে চাই। সিলেক্ট অল ফ্রম পারসন আর PID বিটুইন 1 and 4, এটা যদি দিই আমরা তাহলে জিনিসগুলো আমার এভাবে চলে আসবে। আমি ইচ্ছা করলে যদি সবগুলো কলাম ডিসপ্লে করতে না চাই, এগেইন আমি কী করতে পারি, এখানে সাপোজ আমি শুধুমাত্র লাস্ট নেম ডিসপ্লে করব। সো সেটাও করা পসিবল। যদি আমি লাস্ট নেম কমা সিটি করতে চাই সেটাও
করা সম্ভব। সো এভাবে করে হোয়ারের সাথে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাড করে কাজ করতে পারবো। সো যখন আমরা ডাটাবেজে কাজ করা শুরু করেছিলাম তখন আমরা ডাটাবেজের ভিতরে টেবিল ক্রিয়েট করে কাজ করতেছিলাম। আমরা বিভিন্ন টাইপের ভ্যালু ইনসার্ট করতেছিলাম, আমরা রিট্রিভ করে ডিসপ্লে করতেছিলাম। এখন এখানে আমাদের যে টেবিলটা আছে এটার কিছু কলাম আছে, পার্সন আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি। সাপোজ আমরা বেশ কিছু দূর কাজ করার পরে মনে হলো আমাকে আরেকটা কলাম অ্যাড করতে হবে, তখন আমি কীভাবে কাজ করতে পারি? নতুন একটা কলাম আমাকে অ্যাড করতে হবে, নতুন কোনো একটা অ্যাট্রিবিউট প্রত্যেকটা পার্সনের জন্য আমাকে রেকর্ড করতে হবে। বেসিক্যালি যেটা করতে হবে তখন আমাকে টেবিলটাকে অল্টার করতে হবে, টেবিলে কিছু মডিফিকেশন নিয়ে আসবো। সো অল্টার টেবিল স্টেটমেন্টের থ্রুতে আমরা ইচ্ছে করলে কলাম অ্যাড, ডিলিট, মডিফাই এগুলো করতে পারি। আমরা যদি সিনট্যাক্সটা এখানে দেখি, নতুন একটা কলাম অ্যাড করার জন্য অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলাম, ডেটা টাইপ। ইচ্ছে করলে আমরা কোনো একটা এক্সিস্টিং কলাম ড্রপও করতে পারি, সেটার জন্য আমাকে ড্রপ ইউজ করতে হবে। অল্টার টেবিল, টেবিল নেম, ড্রপ কলাম, কলাম নেম। অ্যান্ড টু চেঞ্জ দ্য ডাটা টাইপ অফ কলাম ইন এ টেবিল we have to use this syntax: alter table, table name, alter column, column name, data type. So suppose আমাদের এখানে যে পার্সনস ছিল, আমরা একটা নতুন কলাম অ্যাড করব এজের জন্য, এজ রাখার জন্য, সেটা আমরা ইচ্ছে করলে করতে পারি। সো আমরা এখানে যেটা করলাম, অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলাম নেম অ্যান্ড ডাটা টাইপ, এটা আমরা এক্সিকিউট করি। কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমি সিলেক্ট অল ফ্রম পার্সনে দিই, এতক্ষণ পর্যন্ত আমি যাদের রেকর্ড ইনসার্ট করেছি ওদের জন্য কিন্তু আমার এই যে এজ কলামটা ছিল না। তাহলে এখন আমার পার্সন টেবিলে নতুন একটা কলাম চলে আসছে এজ। যদি এখানে কোনো ভ্যালু নাই তাহলে আমি যদি সিলেক্ট অল ফ্রম পার্সন দিই, এখানে আমি দেখতে পাবো এজের জন্য সবার নাল ভ্যালু, সবার কি আছে, আপনার নাল ভ্যালু সেট করা আছে এখানে। আচ্ছা, সেভাবে করে বেসিক্যালি আমি নতুন একটা কলাম অ্যাড করতে পারি। আবার আমি ইচ্ছা করলে কোনো একটা এক্সিস্টিং কলাম ড্রপও করতে পারি। সাপোজ আমি এজ যে কলামটা মাত্রই অ্যাড করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি সবার জন্য এজ নাল। এটা আমি ড্রপ যদি করতে চাই, অল্টার টেবিল পার্সন ড্রপ কলাম এজ, এটা আমি এক্সিকিউট করি। কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। আমি যদি এটা রান করি, এখানে এগিয়ে আমি দেখতে পাচ্ছি এজ কলামটা আর আমার এখানে নাই। ওকে, সো আমরা আপডেট স্টেটমেন্ট এই টাইপের কোয়েরি দেখতে চেষ্টা করি। সো আমাদের এখানে টেবিল যেটা আছে পার্সন, এখানে 8 জন পার্সনের বিভিন্ন ইনফরমেশন সেভ করা আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সিয়াম আনসারি, তার সিটি দেওয়া আছে ঢাকা। তো মানুষের তো বিভিন্ন টাইপের ইনফরমেশন চেঞ্জ বা আপডেট হতে পারে। সাপোজ এই পার্সন এখন আর ঢাকাতে থাকে না, সে কোথায় থাকে, সে কুষ্টিয়াতে শিফট হয়ে চলে গেছে। তাহলে তার যে এখানে রেকর্ড আছে সেটা আমাদেরকে আপডেট করতে হবে। এজন্য বেসিক্যালি আমরা আপডেট স্টেটমেন্টটা ইউজ করতে পারি। এটার সিনট্যাক্স কীরকম, আপডেট টেবিল নেম, সেট কলাম ইকুয়ালস টু ভ্যালু, কলাম 2 ইকুয়ালস টু ভ্যালু 2, হোয়ার সাম কলাম ইকুয়ালস টু সাম ভ্যালু। সো এটা আমরা আপডেট করে দেখি। সো আমরা লিখলাম আপডেট পার্সন, আপডেট টেবিল নেম, সেট সিটি ইকুয়ালস টু কুষ্টিয়া, সিটি এর ভ্যালু আগে ছিল ঢাকা, এখন আমরা
সিটি দিলাম কুষ্টিয়া, আর পিআইডি ইকুয়ালস টু 1। সো এটা আমরা এক্সিকিউট করলাম, 1 রো এফেক্টেড। আমরা যদি সিলেক্ট অল ফ্রম পার্সনে দিই, আমরা দেখতে পাবো ফার্স্টের যে পার্সন তার এখানে অ্যাড্রেস রামপুরা, সিটি কুষ্টিয়া। সিটি শুধুমাত্র আমরা আপডেট করেছি, রাইট? এখন যেটা কথা, আমরা কিন্তু এখানে যেটা দেখছিলাম আপডেট টেবিল নেম সেট কলাম 1 ইকুয়ালস টু ভ্যালু, কলাম 2 ইকুয়ালস টু ভ্যালু 2, আর সাম কলাম ইকুয়ালস টু সাম ভ্যালু। তো এখানে আমরা দেখলাম যে আপডেট পার্সন সেট সিটি ইকুয়ালস টু কুষ্টিয়া, আর পিআইডি ইকুয়ালস টু 1। আমাদের ফার্স্ট যে রেকর্ডের সিটি আগে ছিল ঢাকা, সেটা কুষ্টিয়া হয়ে গেছে। আমরা কিন্তু ইচ্ছা করলে যখন আপডেট করব, শুধু যে একটা কলামের ভ্যালু আপডেট করব তা না, ইচ্ছা করলে আমরা একাধিক কলামের ভ্যালু আপডেট করতে পারি। কিভাবে? সাপোজ আপডেট পার্সন, এখানে আমরা চেঞ্জ নিয়ে আসি, সেট সিটি ইকুয়ালস টু কুষ্টিয়া, কমা আমরা যেটা করলাম, আপডেট পার্সন সেট সিটি ইকুয়ালস টু কুষ্টিয়া, কমা অ্যাড্রেস ইকুয়ালস টু কোটপাড়া, আর পিআইডি ইকুয়ালস টু 7। পিআইডি 7-এর জন্য অ্যাড্রেস ছিল মোহাম্মদপুর অ্যান্ড সিটি ছিল ঢাকা। এখন আমরা ওর জন্য দুইটা ফিল্ড আপডেট করব। এক্সিকিউট করলাম, সিলেক্ট অল ফ্রম পার্সন দেই, তাহলে দেখতে পাবো এই যে ইমতিয়াজ করিমের অ্যাড্রেস হয়ে গেল কোটপাড়া, সিটি হয়ে গেল কুষ্টিয়া। সো বেসিক্যালি আমরা ইচ্ছা করলে আপডেট করার সময় যে শুধুমাত্র একটা ফিল্ড আপডেট করতে পারবো সেটা না, যতগুলো ফিল্ড দরকার সবগুলোই আমরা আপডেট করতে পারবো। আমরা ডিলিট স্টেটমেন্টের থ্রুতে ইচ্ছা করলে কোনো একটা টেবিলের ভিতরে কোনো একটা রেকর্ডকে ডিলিট করতে পারবো। তো সাপোজ আমাদের এখানে 8টা রেকর্ড আছে বা 8টা এন্ট্রি আছে, আমরা যেটা করতে পারি, আমরা লিখলাম ডিলিট ফ্রম পার্সন আর সিটি ইকুয়ালস টু ঢাকা। তাহলে এখানে যেসব এন্ট্রির সিটি আছে ঢাকা সেগুলো ডিলিট হয়ে যাবে। যদি আমরা এখানে দেখি সিটি কার কার ঢাকা আছে, এখানে এটা ফাইজা ওমর ঢাকা আছে এবং এখানে আশেক সিয়াম ঢাকা আছে। সো এটা আমরা এক্সিকিউট করি, ডিলিট ফ্রম পার্সন আর সিটি ইকুয়ালস টু ঢাকা, এক্সিকিউট করলাম, 2 রোজ এফেক্টেড। আমরা যদি সিলেক্ট অল ফ্রম পার্সন এটা এক্সিকিউট করি, ফাইজা ওমর এবং আশিক সিয়াম এই দুইটা এখন আর এখানে নাই। সো বেসিক্যালি আমরা ইচ্ছা করে ডিলিটও করতে পারবো কোনো একটা কন্ডিশনের সাথে। এখানে আবার আমরা যেটা করতে পারি, সিটি ইকুয়ালস টু সাপোজ আমরা এটা করতে পারি, অ্যান্ড অর এগুলোর থ্রুতেও আমরা বেসিক্যালি এখানে কন্ডিশন নিয়ে আসতে পারি, ডিলিট ফ্রম পার্সন হার সিটি ইকুয়ালস টু গথাম অর ফার্স্ট নেম ইকুয়ালস টু সিয়াম। গথাম কার সিটি আছে এখানে, জেসন টডের, আর কার ফার্স্ট নেম আছে সিয়াম, এটা এটা করলেও আমাদের দুইটা করে রেকর্ড ডিলিট হবে। একটা হবে এটা যেখানে আমার এখানে সিয়াম ম্যাচ হবে ফার্স্ট নেমের সাথে, আর একটা হবে এটা যেখানে জেসন টডের সিটি আছে গথাম। 2 rows affected, সিলেক্ট অল ফ্রম পার্সনে দিলে আমার সিয়াম আনসারি এবং জেসন টড এই দুইটা নাই। আচ্ছা, সো আমরা বেসিক্যালি এতক্ষণ পর্যন্ত একটা টেবিল নিয়ে কাজ করে দেখছি সব কিছু, সেটা হচ্ছে পার্সন। পার্সনের এখানে অ্যাট্রিবিউট আছে আমার পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস অ্যান্ড সিটি। সো এই পার্সন টেবিলের উপর বেশ কিছু কাজ আমরা অলরেডি করলাম। এখন বর্তমানে পার্সন টেবিলে 4টা রেকর্ড আছে। আমার মনে হতে পারে যে হ্যাঁ, আমি আমার টেবিলের রেকর্ডগুলো অন্য কোনো একটা টেবিলে কপি করে নিয়ে যাব ব্যাকআপ কপি হিসেবে। সেটা আমি কীভাবে করতে পারি? এটার জন্য আমাকে সিলেক্ট ইনটু স্টেটমেন্ট ইউজ করতে হবে। সিলেক্ট অল ইনটু নিউ টেবিল নেম ফ্রম ওল্ড টেবিল নেম, এটা ইউজ করব যদি আমি আমার কারেন্ট টেবিলের সবগুলো অ্যাট্রিবিউট কপি করে নিয়ে আসতে চাই। আর যদি আমি পার্টিকুলার কিছু কলাম বা অ্যাট্রিবিউট
কপি করতে চাই সেখানে আমাকে কলামের নেমগুলো স্পেসিফাই করে দিতে হবে। সো কাজটা আমরা করে দেখি। সো আমি যেটা করলাম ফার্স্টে সিলেক্ট অল ইনটু নিউ টেবিল নেম ফ্রম ওল্ড টেবিল নেম, সিলেক্ট অল ইনটু পারসন কপি 1 ফ্রম পারসন। সো আমার নতুন টেবিল পারসন কপি 1 আর আমার এক্সিস্টিং যেটা অলরেডি আছে সেটা হচ্ছে পারসন। এক্সিকিউট করি। আমার পারসন টেবিলে যেই 4টা রেকর্ড ছিল সেগুলো বেসিক্যালি পারসন কপি 1-এ চলে আসলো সব কিছু। সো সিলেক্ট অল ফ্রম পারসন, সিলেক্ট অল ফ্রম পারসন কপি 1, এই দুইটা যদি আমি এক্সিকিউট করি। সো আমি ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি পারসনের জন্য এবং এখানে আমি দেখতে পাচ্ছি পারসন কপি 1-এর জন্য পারসনের সবগুলো ভ্যালুই এখানে কপি হয়ে চলে আসছে। আর যদি এমন করি আমি সিলেক্ট পিআইডি কমা লাস্ট নেম ইনটু পারসন কপি 2 ফ্রম পারসন, তাহলে পারসনের শুধুমাত্র সবগুলো রেকর্ডের এই দুইটা কলাম কপি হয়ে আসবে। আমি এক্সিকিউট করি। 4 রোজ এফেক্টেড, কারণ কি 4টা রোয়ের 2টা করে কলামের সবগুলো আমার ভ্যালু এখানে চলে আসবে। সেখানে আমি দেই সিলেক্ট অল ফ্রম পারসন, সিলেক্ট অল ফ্রম পারসন কপি 2, এটা যদি আমি এখন এক্সিকিউট করি, পারসনের জন্য আমি দেখতে পাবো 4টা রেকর্ডের সবগুলো কলাম ডিসপ্লে হচ্ছে, বাট পারসন কপি 2 এর জন্য এখানে দেখতে পাচ্ছি আমি 4টা রো আছে কিন্তু সবগুলো কলাম না, শুধুমাত্র আমার এই যে পিআইডি এবং লাস্ট নেম এগুলো আমার চলে আসছে। সো বেসিক্যালি এভাবে করে আমি ইচ্ছে করলে কোনো একটা টেবিলের ব্যাকআপ আরেকটা টেবিলে সেভ করে রাখতে পারি। সো আমরা এর আগে দেখেও আসছি কীভাবে আমি একটা একটা করে ইচ্ছা করলে রেকর্ড ডিলিট করতে পারি বা একাধিক রেকর্ডও আমি ডিলিট করতে পারি, যেহেতু আমি এখানে হোয়ারের সাথে বিভিন্ন ধরনের ক্লজ দিয়ে দিচ্ছি। এটা আমার পক্ষে পসিবল। এখন সাপোজ আমি যদি চাই কোনো একটা টেবিলে যতগুলো রেকর্ড আছে সবগুলো আমি ডিলিট করে দেব, এখানে আমি দেখতে পাচ্ছি যে সাপোজ সিলেক্ট অল ফ্রম পারসন যদি দেই, 4টা রেকর্ড আছে আমার, আমি সবগুলো রেকর্ড একসাথে ডিলিট করে দেব। এর জন্য আমাকে ইউজ করতে হবে ট্রাঙ্কেট। আমাকে ইউজ করতে হবে ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট টেবিল, টেবিল নেম, এখানে যদি টেবিল নেম পারসন, ট্রাঙ্কেট টেবিল পারসন করলে আমার পারসন টেবিলে যত ভ্যালু ছিল সব কিছু ডিলিট হয়ে যাবে। সিলেক্ট অল ফ্রম পারসন দেই আমি, আমার এখানে পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি এগুলো ডিসপ্লে হচ্ছে, বাট এদের ভিতরে কোনো ভ্যালু নাই। এখন আমি এখানে একটা এমটি টেবিল আছে, ইচ্ছা করলে এই টেবিলের ভিতরে এগেইন আমি কি করতে পারি, ভ্যালু ইনসার্ট করতে পারি। আবার আমার এই টেবিলটা কোথায় আছে, এই টেবিলটা আছে বেসিক্যালি এক্সাম্পল ডাটাবেস নামে ডাটাবেসের ভিতরে। ইচ্ছা করলে আমি এই টেবিলের এক্সিস্টেন্সটাকেও মুছে ফেলতে পারি। আমি যখন ট্রাঙ্কেট করলাম তখন কিন্তু শুধুমাত্র ভ্যালুগুলো চলে গেল, এই টেবিলটা কিন্তু এখনও এক্সিস্ট করে, বাট এই টেবিলটাকে যদি আমি এক্সিস্টেন্স থেকে সরাই দিতে চাই, টেবিলটাকে যদি আমি ডিলিট করতে চাই, তখন কীভাবে করতে পারি, আমি ড্রপ, যদি এই টেবিলটাকেই আমি
ডিলিট করে দিতে চাই টোটালি, বেসিক্যালি রিমুভ ইট ফ্রম ইটস এক্সিস্টেন্স, তাহলে আমাকে কী করতে হবে, ড্রপ টেবিল স্টেটমেন্ট ইউজ করতে হবে। ড্রপ টেবিল পার্সন, ড্রপ টেবিল পার্সন করলে পার্সন টেবিলটার এক্সিস্টই করবে না। এখন যদি আমি সিলেক্ট অল ফ্রম পার্সন দিই, এখানে আমি এরর পাবো, কারণ কি ইনভ্যালিড অবজেক্ট নেম পার্সন। ড্রপ করলে ওর এক্সিস্টই করবে না। সেভাবে করে আমি বিভিন্ন টাইপের কোয়েরি লিখে লিখে দেখতে পারি। আমরা ডাটাবেস তৈরি করতে পারি, ডাটাবেসের ভিতরে টেবিল তৈরি করতে পারি, টেবিলের ভিতরে ভ্যালু রাখতে পারি, ডিসপ্লে করতে পারি, বিভিন্ন কন্ডিশন অ্যাড করতে পারি। আমি অল্টারের থ্রুতে নতুন কলাম অ্যাড করতে পারি, নতুন কলাম অল্টারের থ্রুতে আমি নতুন কলাম অ্যাড করতে পারি, এক্সিস্টিং কলাম ড্রপ করতে পারি। এগেইন কোন একটা কলামের ডাটা টাইপও চেঞ্জ করতে পারি। এছাড়া আমি ডিলিট করতে পারি, ড্রপ করতে পারি, ট্রাঙ্কেট করতে পারি, ব্যাকআপ রাখতে পারি। সো বেসিক্যালি ডাটাবেসের এই বিভিন্ন ধরনের বেসিক কোয়েরিজের থ্রুতে আমি অনেক কিছু ইচ্ছা করলেই করে দেখতে পারি।